আমি মাথায় যে হইলাম বিপক্ষেতে জগাই দাদা তার প্রণাম জানাইলাম। ছোট থেকে আমরা দু ভাই দেখো বড় যে হইলাম, খেলাধুলায় আর মহানন্দে আমরা দিন কাটাইতাম। হঠাৎ করে দেখো একদিন দাদা কি কর্ম করিল, আমায় ছেড়ে জগাই দাদা দেখো গৌরের দলে গেল। মাথা ন্যাড়া করে দাদা দেখো টিকি যে রাখিল, পরনে তাহার ছেঁড়া ধুতি দেখে কি যে কষ্ট হইল। শোনো শোনো জগাই দাদা আমি তোমারে জানাই, আমায় ছেড়ে ওই বউয়ের দলে গিয়ে ভালো করো নাই। তোমার কাছে কিছু এখন জানতে আমি চাই, সুন্দর ভাবে সভা মাঝে বলিবে গোসাই। মা বউকে ভাত দেওয়ার ফলে নিমাই দেখো সন্ন্যাসে পালায়, এমন কর্ম করলো কেন নিমাই বলো দাদা ভাই। এই জগাই দাদা যে দলে গেল বাবা, সেই বৈষ্ণবের দল, সেই বৈষ্ণবের দলের লিডার হলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, বা সেকালে নিমাই পণ্ডিত নামে উপাধি পেয়েছেন, তাই না? তো এত বড় পণ্ডিত হয়েও কি একটা মূর্খের মতো কাজ করলেন? নিজের মা আর বউকে ভাত দেওয়ার ভয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বাড়িঘর ছেড়ে নিজের পেটটা নিয়ে সেই সন্ন্যাসে চলে গেলেন। আজকে আমি সম্রাট দাস বাউল আসলে গান করছি দুটো পয়সার জন্য। এখান থেকে পয়সা নিয়ে গিয়ে বাড়িতে বাবা মায়ের মুখে, স্ত্রী সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেবো, তাই না? তাতে আমার কষ্ট হয়, কিন্তু না, ওটা তো আমার কর্তব্য। যে মা আমাকে ছোট থেকে বড় করলো, আমাকে জন্ম দিল, তাকে আমি ফেলে রেখে কোথাও যেতে পারি না। কিন্তু এই নিমাই পণ্ডিত সেই গৌরের দল, সেই বৈষ্ণবের দলের যে লিডার, উনি কি করলেন? নতুন বিয়ে করলেন, সে বিয়ে করে সেই বউটাকেও ঘরে ফেলে দিয়ে, মাকে ফেলে দিয়ে চলে গেলেন সন্ন্যাসে। তাহলে দাদা, তোমার দলের যে লিডার এরকম কর্ম কেন করলো? এই জীবকে কি শিক্ষা দিল তোমার দলের সেই ভগবান? তুমি আসলে সে জানাও। মা বউকে ভাত দেওয়ার ফলে নিমাই সন্ন্যাসে পালায়, আর এমন কর্ম করলো কেন নিমাই বলো দাদা ভাই। তোমার নিমাই পণ্ডিত দেখো কি কর্ম করিল, 13 মাস বয়স পর্যন্ত মায়ের গর্ভেতে থাকিল। আমাদের সবার জন্ম হয় বাবা 10 মাস 10 দিনে, না? কিন্তু আমার দাদার দলের যে লিডার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি করলেন? মায়ের গর্ভে 13 মাস ছিলেন। 13 মাস পেরিয়ে 14 মাসে যখন পড়লো, তখন তিনি জন্ম নিয়ে ধরাধামে এলেন। আমরা মূর্খ হয়েও মাতৃগর্ভে যখন 7ম মাস বয়স হয়, তখন ভগবানকে ডাকি, হে ভগবান, এই জলাময় জগৎ থেকে আমাকে উদ্ধার করো, আমিও কষ্ট পাচ্ছি, এবং আমার মা সে দীর্ঘ 7 মাস ধরে আমাকে পেটে বয়ে নিয়ে বেড়াচ্ছে, মায়ের বড় কষ্ট হচ্ছে। তুমি আমার মাকেও মুক্তি দাও, আমাকেও মুক্তি দাও। আমরা মূর্খ জীব হয়েও এটা বুঝি, তাই না? সেখান থেকে আমরা মুক্তি পেতে চাই এবং মাকেও মুক্তি দিতে চাই। কিন্তু আমার দাদার দলের যে লিডার, তিনি কি করলেন? জেনে বুঝে তিনি সেই মাতৃগর্ভে 13 মাস থাকলেন। 13 মাস পার করে 14 মাসে গিয়ে জন্ম নিলেন। শোনো শোনো ও জগাই দাদা, আমি তোমারে জানাই,
এমন কর্ম করলো কেন নেমে বলবে একটু তাই। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, তুমি সবা মাঝে ধরে ধরে করিবে বর্ণন। প্রথমবারে আমি কেন বলবো বেশি বেশি, আবার বেশি বললে হয়তো আবার হয়ে যাব দোষী। দোষাদোষীর কারবার গো দরকার মোটে নাই, তাই এইখানেতেই আমার আসর ছেড়ে দিয়ে যাই। এরপরেতে জগাই দাতায় আসরে আসিবে, ওই তাহার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আসরে আসে যত মাতৃ জাতি, সবারই চরণে আমি জানাই প্রণতি। মায়ের আশিস ছাড়া কবু ছেলে বাঁচে না, আমি সভা মাঝে সেই কথা করি বন্দনা। এই দিকে থাকেন যদি মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে আমি তারে সালামও জানাই। সালাম নিয়ে কালাম দিয়ে করবেন একটু দোয়া, সেই দোয়াতেই হবে আমার বাউল দরজা গাওয়া। পুরে বেড়ে জ্ঞানী গুণী বাউল যারা ছিল, তারা একে একে দেখো এরা আপন দেশে গেল। তাই ধরে রাখতে হলে এই বাংলার কৃষ্টি, নতুন নতুন দুই একটা হতে হবে সৃষ্টি। আপনারাই আমারে আশিস করবেন দান, আমি যেন গাইতে পারি এই বাউলের গান। এই পর্যন্ত আমার আসর সাঙ্গ যোগ করে, সবাই মিলে বদন ভরে বলো কালী কালী। জয় জয় মা কালী কি, জয় জয় মা কালী কি, জয় জয় মা কালী কি। মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে শচী সিন্ধু গর্ভে অবতীর্ণ হলেন। কেন? সেই সময়টা এই দেশটায় একটা অরাজকতা চলছিল। হিন্দুরা হিন্দু ধর্ম গ্রহণ করতে পারছিল না, হরিনাম করতে পারছিল না। হরিনামের জোয়ারে ভাটা পড়ে গিয়েছিল। সাধু সন্তগণ লুকিয়ে চুরিয়ে হরিনাম করত, ওপেন হরিনাম করার অধিকার ছিল না। তখনকার বাদশাহ হুসেন শাহ তিনি হরিনামে বাধা সৃষ্টি করেছিলেন। সেই সন্ধিক্ষণে এই আধুনিক হিন্দু ধর্মের রূপাকার চৈতন্য মহাপ্রভু, ওনার নামটা চৈতন্য কেন? চৈতন্য মানে জ্ঞান, অচৈতন্য মানে অজ্ঞান। তাহলে অচৈতন্য কলির জীবকে চেতনা দেওয়ার জন্য, অচৈতন্য কলির জীব তাকে চেতনা দান করার জন্য উনি অবতীর্ণ হয়েছেন, কলির চৈতন্য গোসাই। আমরা ধর্ম ধর্ম করি, ধর্ম কাকে বলে? আমি গলায় মোটা মালা পরেছি, মাথায় টিকি রেখেছি, কপালে তিলক দিয়েছি, আর আমি বড় ধার্মিক হয়ে গেছি। আপনারা প্যান্ট শার্ট পরে আছেন, আপনারা ধার্মিক না? কোন শাস্ত্রে লেখা আছে এটা? রায় রামানন্দ তো দিনে 3 বার করা ইস্তারি করে জামা কাপড় পরতো, কোনো তিলক টিলক করতো না। মহাপ্রভু বলে গেছে 3.5 জন বৈষ্ণবের মধ্যে রায় রামানন্দ প্রধান। কি করে হলো? তাহলে মনে রাখবেন, ওই বাইরে সাজালে খালি হবে না, মাকাল ফল হলে হবে না, ভেতরটাকেও সাজাতে হবে। যাই হোক, আমি আলোচনায় যাব, তার আগে আমি একটু হরিনামের জয়ধ্বনি দেব। আপনারা দেবেন কিনা জানি না, বা কারণ আপনারা দিতে বাধ্যও নন, কারণ আমি দিতে বাধ্য। আমাকে কমিটির বাবুরা এখানে কন্ট্যাক্ট করে নিয়ে এসেছে হরিনাম করার জন্য, সুতরাং আমি হরিবোল দিতে বাধ্য। কিন্তু আপনারা কিন্তু হরিবোল দিতে বাধ্য না, আপনাদের নিমন্ত্রণ করে এনেছে। এই যে আমরা তুলসী গাছ রাখি, তার কারণ আছে। জলের মধ্যে তুলসী দেই, তার কারণ আছে। ঠাকুরের প্রসাদে তুলসী দেই, তার কারণ আছে। ধূপবাতি জ্বালি, তার কারণ। প্রত্যেকটা জিনিসের বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক কারণ আছে। আমি তোমাকে এক এক করে বলে যাব। আগে গানটা গাইতে দাও। তুমি কার তালে পড়ছো জানো না, তুমি আজকে কালীপদ গোসাইয়ের তালে পড়ছো। আজকে তোমার মজা হবে। হ্যাঁ, ও কত লোহা গেল সোনা হয়ে, হাজার হাজারে
খুঁজলি নারী পরশমণি এই সাধুর বাজারে। তাহলে বাবা সাধুর বাজার কাকে বলে? এই যে সাধুর বাজার, যত্র যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যেখানে হয় সাধুর আগমন সেইটাই বৃন্দাবন। আপনি ওই উত্তরপ্রদেশে বৃন্দাবনে যেতে হবে না। উত্তরপ্রদেশে বৃন্দাবনে যে কি করবেন? মনের চিন্তা যদি থাকে ঘরের মধ্যে যে ঘরে গরু ছাগল আছে, গরু ছাগল খেলো কি খেলো না, উত্তরপ্রদেশের বৃন্দাবনে যে কোনো লাভ হবে না। এই যে গঙ্গা স্নান হবে মকর সংক্রান্তি, এই পৌষ মাসের সংক্রান্তি দিন কত লোক যাবে জয়দেবে স্নান করতে, কত যাবে কুম্ভ মেলায় স্নান করতে, লাভটা কি? এই বাইরে স্নান করলে বাইরের ময়লাটা পরিবর্তন হবে, স্নান করলে বাইরে শরীরের বাইরে যে ময়লা সেটা পরিষ্কার হবে, কিন্তু আমার ভেতরের ময়লা যাবে কিসে? সেই ভেতরের ময়লা যেতে গেলে সাধু সঙ্গের দরকার, জ্ঞানী লোকের সাথে কথা বলা দরকার। কেন? জ্ঞানীর জ্ঞানমূলক আলোচনায় আমার জ্ঞান দৃষ্টি খুলবে। সাধু সঙ্গে আসলে, সাধুদের মুখে কৃষ্ণ কথা শুনলে আমার চেতনা আসবে, কারণ আমি চেতনাবিহীন, চেতনা আনতে হবে। তাই লোহা যদি পরশমণি পরশ পাথর লোহাকে স্পর্শ করে, লোহা সোনায় পরিণত হয়ে যায়। যেমন এই লোহাটা আছে, এখানে যদি এখন ইলেকট্রিক স্পর্শ করিয়ে দেওয়া যায়, ইলেকট্রিক শর্ট খেলে এটা সম্পূর্ণটা ইলেকট্রিক হয়ে যাবে, আমাকে শর্ট করবে। সেই রকম পরশ পাথর লোহাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে লোহা সোনা হয়ে যায়। সেই রকম তোমার মতো কালী ভক্ত যে নাকি সারা জীবন মদ গাঁজা ভাঙ খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলাম, সেই লোককে যদি একবার কৃষ্ণ কথা বা সাধু সঙ্গ করে, সাধু সঙ্গর সঙ্গে সঙ্গে তার পুরনো যত পাপ যত ময়লা দূরীভূত হয়ে সে সুন্দর একটি জীবন লাভ করে। তাই সেখানে দাঁড়িয়ে গান, খুঁজলি নারী পরশমণি সাধুর বাজারে, খুঁজলি নারী পরশমণি সাধুর বাজারে, কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি নারী পরশমণি সাধুর বাজারে, তুই খুঁজলি নারী সাধুর বাজারে। গলায় মালা পরলে তিলক পরলেই সাধু হয় না। মীরাবাই কি বলছে? তুলসী পিন্ধে সে হরি মিলে তো मैं पिंदूंगा गोदाया और झाड़, पत्थर पूजने से होरी मिले तो मैं कुंजू पहाड़। तुलसीर माला गलाय पड़ले यदि हरि के पावा जेत, तुलसीर माला पड़लेই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি তুলসীর ঝাড় এনে গলায় ফেলি। অনেকে বলে আমি পাথর পূজা করে, দেখবেন জায়গায় জায়গায় পাথর, তার মধ্যে সিঁদুর দেয়, তেল দিয়ে পূজা করে। মীরাবাই বললেন পাথর পূজা করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি পাহাড়ে যেয়ে বড় বড় পাথরের পূজা করি। অনেক সাধু আছে বলে আমি নিরামিষ খাই, আমি মাছ মাংস খাই না। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগল আগে ভগবান পেত। পৃথিবীতে ছাগলের চেয়ে নিরামিষ ভোজি আর কিছু নাই, পিওর ভেজিটেরিয়ান।
আমিও নিরামিষ খাই, খাইলে কি হবে? কতটুকু নিরামিষ? বাজার থেকে সর্ষের তেল আনি, ওই সর্ষের তেলটা যখন পেশাই হয়, কত পোকা মাকড় ওই সর্ষের তেলে পেশাই হয়ে সর্ষের সাথে তেলে মিশিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? নিরামিষ কোথায় রইল? শ্বাস প্রশ্বাস নেই, কত ভাইরাস, কত জীবাণু এই নাক দিয়ে আমার পেটে ঢুকে যাচ্ছে। কোথায় নিরামিষ হইলো? মুখে লেকচারই দেই নিরামিষ খাই। নিরামিষ খাওয়া বলতে ওই পেঁয়াজ রসুন মাছ মাংস না খাওয়া এটাকে খালি বোঝায় না। নিরামিষ আসলে জীবে দয়া, লোকে নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। তাহলে জীবে দয়া রাখতে হবে, সকল জীবে, খালি ওই মাছ মাংসের প্রতি, মাছ আর পাঠার প্রতি রাখলে হবে না। এই যে আমাদের স্পাম বীর্য বেরিয়ে যাচ্ছে, এক ফোঁটা বীর্যে 40-42 লক্ষ জীবন থাকে। তাহলে কত ফোঁটা চলে যাচ্ছে, কত জীবন চলে যাচ্ছে। এই জীবনকে রক্ষা করার নাম হচ্ছে আসল নিরামিষ। তাহলে বাবা, যদি নিরামিষ খেলেই ভগবান পাওয়া যেত, তাহলে ছাগল আগে ভগবান পেত। অনেকে বলে আমি দুধ খাই, আমি দুধ খাই, আমি ভগবান পাবো, আর কিছু খাই না। দুধ খেলেই যদি ভগবান পাওয়া যায়, তাহলে গরুর বাছুর আগে ভগবান পাবে, কারণ বাছুর দুধ ছাড়া কিছু খায় না। অনেকে বলে যে আমি ফলমূল খাই, সুতরাং আমি ভগবান পাবো, আর কিছু খাই না, ফলমূল খেয়ে থাকি, ফলাহারি। ফলমূল খেলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে গাছে হনুমান আর বান্দর আছে, ওগুলো আগে ভগবান পাবে, কারণ হনুমান আর বান্দর ওরা ফলমূল ছাড়া কিছু খায় না। অনেকে বলে যে আমি বিয়ে শাদী করি নাই, আমি বৈষ্ণব, আমি ব্রহ্মচারী, আমি বিয়ে শাদী করি নাই, আমি ব্রহ্মচারী, আমি ভগবানকে পাবো। মীরাবাই বলল, বিয়ে শাদী না করলেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে হিজড়ারা আগে ভগবান পাবে, কারণ হিজড়াদের মধ্যে কোনো বিয়ে শাদী নেই। বলছে নিত্য গঙ্গা স্নানেই যদি ভগবান পাওয়া যায়, গঙ্গার মধ্যে পোকা মাকড় মাছ কত কিছু থাকে, ওগুলা উদ্ধার হয় না কেন? গঙ্গায় যান, নদীতে যান, কত পোকা মাকড় আছে, মাছ আছে, হাঙর আছে, কুমির আছে, সেগুলো উদ্ধার হয় না কেন? আসলে গঙ্গা স্নানই আমাদের হয় না। আমরা বাইরের ময়লা পরিষ্কার করতে যাই, লোক দেখানোর গঙ্গা স্নান করতে যাই, এই গঙ্গা স্নানে কোনো ফল হয় না। তো মীরাবাই কি বলল? যে বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা, অর্থাৎ তোমার দেহে যদি প্রেম উৎপন্ন না হয়, তাহলে ভগবানকে পাওয়া যাবে। প্রেমের মধ্যে ঝামেলা আছে। এই যে সম্রাটের মতো পোলাপান যারা, ওরা প্রেম বলতে বোঝায় আই লাভ ইউ, এরা প্রেম বলতে বোঝায় আই লাভ ইউ। কেমন? এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, তার 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে কোনোদিন চকলেট ডে, কোনোদিন রোজ ডে, গোলাপ ফুলের, কোনোদিন কি প্রমিস ডে। বাপরে বাপ, ডের পরে ডে প্রমিস করতে হবে, আমি তোমাকে ভালোবাসি, জীবনে কোনোদিন ছেড়ে যাব না। আরে হ্যাঁ, আমি তোমাকে এমন ভালোবাসি, মানে খাওয়াবো তোমার বেগুন ভাজি। মানে স্বামী তো না, আজকাল হলো বমি, আর স্ত্রীও না, ওগুলো হলো পোড়াবিড়ি। হ্যাঁ, কি বলবো কলিযুগের কথা। উল্টে গেছে দেশের হাওয়া, কলির ছোঁয়া লাগিয়া আমরা কেমন ছিলাম, কেমন হলাম, কেউ থাকলাম না ভাবিয়া। ওই যে মেয়েটা ফর্সা, তার নাইকে কোনো ভরসা, মনের মতো স্বামী পেলে, মনের মতো মানুষ পেলে স্বামী সেইটা চলে যায়। আজকে বিয়া শাদী আমগো সময় এখন অবশ্য ঝামেলা আছে, কারণ কি জানেন তো, এখন আমাদের সময় না প্রজাপতি সাক্ষী রেখা ঠাকুর মশাই ডাইকা নারায়ণ শিলা দিয়ে বিয়া হইতো, আর এখন তো তা নাই, এখন রেস্ট্রি, গরু বাছর রেস্ট্রি, জাগা জমি রেস্ট্রি, বিয়াও রেস্ট্রি। জমি জমা রেস্ট্রি করতেও টাইম লাগে না, বেচতেও টাইম লাগে না। সেই রকম আজকাল বিয়া করতেও টাইম লাগে না, স্বামী ছাইয়া চলে যাইতেও টাইম লাগে না। এই তো চলছে দুনিয়াটার মধ্যে। কিন্তু আমরা ভগবানকে সাক্ষী রেখে বিয়া করছি, একবারই বিয়া করছি, ওইটা আছে এখনো। কয় কি, এই যে মাতাল মদ মুদ খায়, মদ খায়, কালী পূজা করে মদ খায়, আমি খাই না, হ্যাঁ খায়, মদ খায়, কালী পূজা করে মানে মদ খায়, হ্যাঁ খায় মদ, না করলে আমি ছাড়বো না, আমি পেটের মধ্যে পাড়া দিয়ে আমি মদ বার করবো গলা দিয়ে। তো মদ খাই কেন, মাতাল হয় কেন? আমি যদি বলি বাবা মা দোষী মদ খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য বাবা মা দোষী। যদি বলেন কেন, বর্তমানে ওই যে বিয়া করে আনার পরে ধরেন সন্তান সম্ভবা হইল,
মেয়ে সন্তান সম্ভবা হইলো মানে স্বামী কাইন্দা খাইতে অস্থির, মানে মেয়ে কত কষ্ট করলো মানে স্বামী অস্থির। বাবা রে বাবা। যাই হোক, আমাদের সময় আমাদের বাড়িতে কুড়া ঘরে আমরা জন্ম নিছি, এখন কিন্তু তা নাই। ওই যে নার্সিংহোমে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার, নার্সিংহোমে চাকু নিয়ে ডাক্তার দাঁড়িয়ে আছে, গেল বাস কাইটা দিয়া সিজারিয়ান করে বাচ্চা হয়ে গেল। তো এই যে এইভাবে করে একটা সিজারিয়ান মায়ের সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাইতে হয়, জানে না যে সিজারে কত কষ্ট। এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন রকম রোগ এই সিজারিয়ান মায়েদের হয়, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। কিন্তু আমরা বুঝি না, তাড়াতাড়ি করে পেট ব্যথা সহ্য করতে পারুন না, সুতরাং সিজারিয়ান। কিন্তু সিজারিয়ানের যে কত কষ্ট জানে না। আমরা কিন্তু মায়ের পেটে হয়েছি বাড়িতে কুড়া ঘরের মতো। যাই হোক, গেল। তাহলে ওই বাচ্চা হইল, হওয়ার পরে মা কি কয় যে না, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। কিন্তু আজকালকার বাচ্চাদের মায়ের দুধ খাইতে দিবে না। বিজ্ঞানও কিন্তু বলে যে মায়ের দুধের বিকল্প নাই, কিন্তু আজকালকার মায়েরা মায়ের দুধ খাইতে দিবে না। কি করে? বাপেরে বাজারে পাঠায়, বাপে যে ফিডিং বোতল নিয়ে আসে, মাইকোস বোট লাগানো, তারপর পাড়া বইটা গরু ছাগল খুঁজে বেড়ায়। ওই গরু ছাগল আইনা, গরু ছাগলের দুধ আইনা বোটের মধ্যে বোতলের মধ্যে বইরা বাচ্চারে খাওয়ায়। আমরা মানুষের দুধ খাইছি, মানুষের মতো বুদ্ধি ধরি। আজকালকার বাচ্চারা ওই গরু ছাগলের দুধ খায়, গরু ছাগলের মতো বুদ্ধি ধরে। গেল। তো ওই ছোটবেলায় বোতল খাইয়া খাইয়া অভ্যাস হইয়া যায়। ওই দেখবেন এখনকার বাচ্চা কাচ্চার নখ কামড়ায়, ওটা শিখছে কার কাছে কোন? তো ওই যে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কাছে শিখছে। ওই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি দেখবেন নখ কামড়ায়, ওইটা দেখে দেখে টিভিতে আজকালকার পোলা মানুষ শিখে গেছে। তো এই যে ছোটবেলায় মায়ে যখন ওই বোটের মধ্যে দুধ হইয়া ওই বোতলের মধ্যে খাওয়ায়, ছোটবেলায় সাদা রঙের বোতল খায়, বড় হইয়া ওই পোলাটা গন্ধওয়ালা লাল বোতল খায়। তাহলে বুঝতে থাকেন 10 টাকা। তাহলে প্রেম, ভ্যালেন্টাইন্স ডে এরা বুঝে আই লাভ ইউ। আই লাভ ইউ মানে ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ বুঝে যে 14ই ফেব্রুয়ারি একটা মেয়েকে আমি ভালোবাসি, একেবারে গাড়িতে বসিয়া সিনেমা হলে যে অন্ধকারে কি করে না করে ওইটা বুঝে নেন আপনারা। তা না বাবা, ভ্যালেন্টাইন্স একটা সাধু ছিল, সেই ভ্যালেন্টাইন্সকে ইহুদিরা জেলে ভরে দিল। ওই জেলারের একটা অন্ধ মেয়ে ছিল, সেই অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইন্স ভালো করেছিল। প্রত্যেক দিন একটা করে চিঠি লিখতো, ভালোবাসার চিঠি। একটা অন্ধ মেয়ে, তার কন্যার সমতুল্য। আর সাধু, বয়স্ক সাধু, সে কোনোদিন মেয়েটার সাথে প্রেম করার জন্য লেখে নাই, ভালোবাসা, পৃথিবীর মানুষকে ভালোবাসা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা নামক চিঠি সে 14ই ফেব্রুয়ারি মারা যায়। তারপরের 14ই ফেব্রুয়ারি পরের বছর ওই মেয়েটা ওই চিঠিগুলো একটা বই আকারে ছাড়ে, সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। আর আজকালকার ছেলে মেয়েরা বুঝে ভ্যালেন্টাইন্স ডে মানে আই লাভ ইউ, একটা জড়াজড়ি না। সুতরাং তোমার ওই মাতলামি বুদ্ধি এখানে চলবে না। চলো। সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জোড়াই প্রাণ। তাহলে বাবা সাধুকে, সাধু প্যান্ট শার্ট পরা হইতে পারে, সাধু লঙ্গি পরাও হইতে পারে, সাধু যে কোনো দেশে সাধু হইতে পারে। আসল হলো ভেতরটা সাজাতে হবে। সাধু যার জাগতিক স্বাদ নষ্ট হয়ে কৃষ্ণ প্রেমে স্বাদ জেগেছে, সেই হলো সাধু। সে কি ড্রেস পরে এসে, তিলক করেছে কিনা এটা দেখার দরকার নেই। টিকি রাখলেই সাধু। তাহলে বক সাধু হয় না কেন? বকের মাথায় তো টিকি আছে। সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, ওই শুনিলে কাটিবে মায়া জোড়াইবে প্রাণ। ওই গয়া কাশী তীর্থ যত, ওই কাহতে সাধু পবিত্র গো। গয়া কাশী তীর্থ যত
সাধু পবিত্র গৌ ও প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝে রে খুঁজলি না রে পরশ মন সাধুর বাজারে, তুই খুঁজলি না রে পরশ মন সাধুর বাজারে। গঙ্গা স্নান, গঙ্গা স্নান কাকে বলে? কোথায় গঙ্গা স্নান করবে? বলে কি আমি গয়া গেলাম, কাশী গেলাম, বৃন্দাবন গেলাম, আমি তীর্থ করে এলাম। এটা ভুল কথা। গয়া, কাশী, বৃন্দাবন এগুলোকে তীর্থ বলে না, এটা ভুল। আমরা তীর্থ করতে গেলাম, দেখেন আমাদের কত ভুল। আমরা শিল্পীরা চাকরি মার্কা কথা বলি, আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেল করি, আপনাদের ব্রেন ওয়াশ করে যা খুশি তাই চাকরি মার্কা কথা বলে চলে যাই। ভালো কথা কেউ শিল্পীরা বলি না আজকাল, কারণ আজকাল চাকরি মার্কা কথার কদর বেশি। মুখরোচক গান করবে সম্রাট এসে, চাকরি মার্কা গান করবে, দারুণ হয়েছে শিল্পী। ভালো কথার দাম বর্তমান বাজারে নাই। তাহলে বাবা গয়া, কাশী, বৃন্দাবন এগুলো ধাম নয়, এগুলো ধাম, এগুলো তীর্থ নয়। মনে রাখবেন চারটা যুগে চারটা ধাম আছে, চারটা তীর্থ। সত্য যুগের তীর্থের নাম পুষ্কর তীর্থ, ত্রেতা যুগের তীর্থের নাম নৈমিষারণ্য, দ্বাপর যুগের তীর্থের নাম কুরুক্ষেত্র, আর কলি যুগের তীর্থের নাম হলো গঙ্গা। তাহলে গঙ্গা স্নান করবেন, ওই ফারাক্কায় গঙ্গা স্নান করলে ম্যাক্সিমাম পূর্ণ হবে, হবে না, মিনিমাম হবে। নবদ্বীপে করবেন, মিনিমাম হবে। যে প্রয়াগে কুম্ভ স্নান হচ্ছে, মিনিমাম হবে। শাস্ত্রে বলল কোন খলে পূর্ণ গঙ্গা, দক্ষিণে গোদাবরী, নর্মদা শ্রেয়ম কুরুক্ষেত্রে সরস্বতী। তাহলে বলছে কনখল, হরিদ্বারে কনখল নামক একটা জায়গা আছে, সেই জায়গায় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে ম্যাক্সিমাম পূর্ণ হবে। আর গোদাবরী নদী, দক্ষিণ দিকে যাবেন গোদাবরী নদী পাবেন, গোদাবরীতে স্নান করা পূর্ণ। আর নর্মদা স্নান ভালো, আর নাহলে কুরুক্ষেত্র গেলে সরস্বতী নদী। তাহলে তীর্থ কোনটা? চারটা তীর্থ। সত্যযুগে পুষ্কর, ত্রেতায় নৈমিষারণ্য, দাপরে কুরুক্ষেত্র, কলিযুগে গঙ্গা। তাহলে যদি বলেন নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী এগুলো কি? এগুলো হলো ধাম। যখন নবদ্বীপে যাবেন স্টেশনে নামলেই দেখবেন নবদ্বীপ ধাম লেখা আছে, পুরী স্টেশনে নামুন দেখবেন পুরী ধাম লেখা আছে, বৃন্দাবন ধাম লেখা আছে, মথুরা ধাম লেখা আছে। ধাম শব্দের অর্থ কি? ধাম শব্দের অর্থ আশ্রয়, অর্থাৎ যে জায়গা আশ্রয় করে ভগবান লীলা করে তাকে বলা হয় ধাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সাইকোলজিতে পিএইচডি করেছিল, আমাদের বৈষ্ণবের চূড়ামণি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ইনি পিএইচডি ডিগ্রি থাকতে পারে কিন্তু বৈষ্ণব চূড়ামণি ছিলেন। ইনি যখন, একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ গিয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলন শিকাগোতে, আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছে, তারপরে আর কোনো বাঙালি যায়নি, অন্যান্য জাতি গেছে, একমাত্র মহানামব্রত ব্রহ্মচারী, তারপরে আর একজন বাঙালি সে শিকাগোতে ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিল। এই যে মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় ধর্ম সম্মেলন করে ভাগবত পাঠ করছিল, তখন আমেরিকার সাধু মেম সাহেবরা বলছিল, মেম সাহেবরা, এই সাধু তোমাদের ভগবান কেন ওই তোমাদের ভারতবর্ষে জন্মায়, কেন আমাদের আমেরিকা চোখে দেখে না, লন্ডন চোখে দেখে না, যুগোস্লাভিয়া চোখে দেখে না, এখানে নামতে পারে না, এখানে জন্ম নিতে পারে না?
মহানব্রত ব্রহ্মচারী বলছে, ঠিকই তো বলেছো, ভগবান আমাদের খালি ভারতবর্ষেই কেন আসবে? আচ্ছা, ওকে তখন ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল আকাশ দিয়ে। তো ওই আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছিল, মহানব্রত ব্রহ্মচারী বলল, সাহেব ওই প্লেনটাকে একটু আমার ভাগবত বসেরা আসলে নামতে বলো তো, আমি চাপবো। মেম সাহেবরা হেসে কুটিপাটি, সাহেবরা হেসে কুটিপাটি। সাধু তোমার মাথা খারাপ হয়েছে? প্লেন কোনোদিন ভাগবত পাঠের আসলে এই মাঠের মধ্যে নামতে পারে? আরে বাবা, প্লেন নামতে গেলে উপযুক্ত প্লেন ঘাঁটি অর্থাৎ বিমানবন্দর চাই, এয়ারপোর্ট চাই, সেখানে নামতে পারে। উপযুক্ত পরিকাঠামো ছাড়া প্লেন নামতে পারে না। বলে দ্যাটস অল রাইট, তুমি ঠিক বলেছো সাহেব। তোমার সামান্য প্লেন যেমন একটা এয়ারপোর্ট উপযুক্ত পরিকাঠামো ছাড়া নামতে পারে না, তদ্রূপ আমার ভগবান উপযুক্ত ধর্মীয় স্থান ছাড়া নামতে পারে না। আমার ভারতবর্ষ অজনাভ বর্ষ, যে বর্ষে যুগে যুগে আমার ভগবান অবতীর্ণ হয়েছে। তাই গৌর হরিবল। আজকে সময় নাই, কিন্তু আমি নামবো না। আমার গাড়ি হলো 10টা না 10:30টায়। ও গৌরাঙ্গ আমারে যতই বলুক আমি নামবো না, আমি আজকে আসরে বইলে যাব। আচ্ছা, আপনাদের বলছিলাম যে এই শিল্পীরা ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদের। নিতাই গৌর হরিবল একেবারে কইটা আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে, আপনারাও ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে হরিবল আর উলুধ্বনি দেন না। উলুধ্বনি দিলে কি হয়? বিজ্ঞান, সায়েন্স হ্যাজ বিকাম পার্ট পার্সেল অফ এ লাইফ। মানব জীবনে বিজ্ঞান অপরিহার্য অঙ্গ। বিজ্ঞান বলছে মায়েরা যে উলুধ্বনি দেয়, আলাজিব থেকে উ ধ্বনি আসে, আর জিহুবার আগা থেকে লু ধ্বনি আসে। উ লু এটা দিলে গলায় অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হয়। যে মায়েরা ভালো উলুধ্বনি দিবে তাদের গলায় জীবনে ক্যান্সার হবে না, আর যে মায়েরা উলুধ্বনি দিবে না তাদের 100% ক্যান্সার হওয়ার চান্স থাকবে। এখন আপনারা দিবেন কি না দিবেন এটা আপনাদের ব্যাপার। গেল, এটা বিজ্ঞান বলছে। ধর্ম কি বলল? ধর্ম বলছে উকারে রাধা রানী, লুকারে কৃষ্ণ। একবার উলুধ্বনি দিলে হয় ভজন যুগল রাধা কৃষ্ণ। বাবারা 10 বার হরিবল বললে যে উপকার হবে, আপনারাই একবার উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকারী হবে। বাবারা হরিবল দেয় কেন? আমেরিকার সায়েন্টিস্টরা রিসার্চ করে ভারতের দেশ পত্রিকায় লিখলো যে ভারতের সাধুগুরু বৈষ্ণবরা নিতাই গৌর হরিবল বলে নৃত্য করে, তাদের জীবনে হার্ট অ্যাটাক, স্ট্রোক হয় না। যান বুনিয়াদপুর হাসপাতালে যান, গঙ্গারামপুর যান, মালদা মেডিকেল কলেজ যান, এসএসকেএমে যান, চেন্নাই যান, ভেলুর যান, কোথায় কয়টা সাধু ভর্তি আছে দেখেন তো দেখি। হাজার হাজার আমজনতা ভর্তি আছে, 1 লাখের মধ্যে 2-4টা সাধু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আপনারা যদি নিতাই গৌর হরিবল বলে হাত তোলেন, আপনাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক হবে না। যারা দেবে না তাদের 100% চান্স থাকবে। বিজ্ঞান বলছে, আমি বলিনি। আর ধর্ম কি বলল? ধর্ম বলল কোথাও যদি কারফিউ জারি হয়, মিলিটারি শাসন জারি হয়ে যায়, সেখানে কিন্তু একা একা বেরোনো যাবে না। আর বেরোলে সারেন্ডার, আত্মসমর্পণ করে বেরোতে হবে। 2টা হাত উপরে তুলে বেরোলে মিলিটারি তাকে গুলি করবে না। তা আমরা কলিহত জীব, আমাদের পাপের শেষ নেই। 2 ফোঁটা নয়নের জল ফেলে 2টো হাত তুলে যদি বলি, হে গোবিন্দ কৃপা করে তোমার চরণে স্থান দাও, ভগবান সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে বলে, প্রেমানন্দে একবার হরিবল হরিবল। গৌরাঙ্গ টাকা বেশি করে দিব নাকি? বেশি করে বাজাইলে? হ্যাঁ, গৌরাঙ্গ আইসা তোকে বাজনার করে পিক আপ উঠে গেছে যিনি, মানে টাকা যিনি বেশি দিব গৌরাঙ্গ। একের গৌরাঙ্গরে দেখলেই বাজনা বেশি করে বাজায়। এই যে দেখেন এনে বাতাসা দিয়া থুইয়া গেছে, সন্ধ্যারতিতে আরো বাতাসা আসবে আমার আইডিয়া। আচ্ছা, বাতাসা দেয় কেন? কি হয় বাতাসা? কোন শাস্ত্রে লেখা আছে বলেন তো? আমি তো ভাগবত পড়ছি, রামায়ণ মহাভারত পড়ছি, গীতা পড়ছি, কোনোখানে এই বাতাসার কথাটা লেখা নেই। হরি লুট লেখা আছে, খুব ভাইটাল পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনেন। কোনোখানে বাতাসার কথা লেখা নাই, হরি লুট লেখা আছে। হরি লুট অর্থ কি? লুট মানে জোর করে কেড়ে নেওয়া। আমি রাস্তা দিয়ে বুনিয়াদপুর থেকে সরাইহাট আসি, অন্ধকারে হয়তো কয়েকজন মিলে আমার ভেতর থেকে যা পকেটে আছে নিয়ে নিল, এটাকে লুট বলে। তাহলে হরি লুট, হরি নাম লুট করে নিতে বলছে। কেন বাতাসা লুট কোথাও লেখা নাই তো? কেন মহাপ্রভুর ঠাকুর দাদার কি বাতাসা ফ্যাক্টরি ছিল নাকি? গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুর দাদার বাতাসা ফ্যাক্টরি ছিল যে বাতাসা লুট দিতে হবে? আসলে বাতাসার দাম কম তো,
50 টাকা কেজি বুঝি। আমার মনে হয় বাতাসা এইভাবে লুট না দিয়ে আর এরকম সিটি করে মানুষের চোখ কান কানা হয়, এমন ভাবে ছিটায় যে মানুষের চোখে কানে লাগে কানা হওয়ার মতো বুদ্ধি। আমার মনে হয় 2 টাকার বাতাসা ঠাকুরকে দাও, আর বাদ বাকি টাকাটা কমিটির দান ভান্ডারে দান করো। কারণ এই যে বাতাসা ছিটাচ্ছ, পূর্ণর জায়গায় অপরাধ বেশি হয়। যদি বলো কেন, এই বাতাসাটা ঠাকুরের সামনে দিলে তুলসী দিয়ে নিবেদন করা হয়, তুলসী দিয়ে নিবেদন করলে এটা প্রসাদ হলো। এইভাবে ছিটানোর পরে সব বাতাসা কি মানুষের হাতে পায়? 2-4টা মানুষের পায়ের নিচেও যায়, পাড়া দেয়। তাহলে প্রসাদটা পাড়া দিলে অপরাধ হয় না পূর্ণ হয়? আপনারা বিচার করেন দেখি। তাহলে আমার মনে হয় যে এখানে 2 টাকার বাতাসা দাও, নিয়ম রক্ষা করো, 2 টাকার দাও, বাদ বাকি টাকাটা কমিটির দান ভান্ডারে দান করো। আমাদের শিল্পীদের দিও না। আমাদের শিল্পীদের টাকা দিবা, আমরা টাকা নিয়ে গাঁদা খাবো, মদ খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, তোমাদের টাকা ভুল পথে চলে যাবে। আর টাকা পাইলেই আমাদের পিক আপ উঠে যাবে, 2-4টা 10 টাকার বেশি করে খাবো, পয়সা সৎ কাজে ব্যয় হবে না। টাকাটা নিয়ে কমিটির দান ভান্ডারে দান করো। কমিটি ওই টাকাটা দিয়ে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর শিল্পী, এত সুন্দর মিউজিশিয়ান, কত কিছু আয়োজন করছে, তোমাদের টাকাটা সৎ কাজে ব্যয় হবে। আর আমাদের শিল্পীদের দিয়ে ওই আমাদের ঘরে আমার বউ বাচ্চা নিয়ে ওই দেখা গেল কালকে মুরগির মাংস হয় না খাইলাম, কোনো লাভ হবে না। ভুজঙ্গের মস্তকে মনি রয়েছে ধরা, যে পেয়েছে সে হয়েছে জীবন্তে মরা। ভুজঙ্গ মানে সাপ, সাপের মাথায়ও মানিক হয়, মণি হয়। কখন? মাঘ মাসে 7টি নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই 7টি নক্ষত্রের দল মানুষের মাথায় পড়লে মানুষ পাগল হয়, গরুর মাথায় পড়লে গোসলা হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, ব্যাঙের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মধ্যে পড়লে মণি হয়, ঝিনুকের মুক্তা হয়, সাপের মাথায় পড়লে মণি হয়। তাই ভুজঙ্গের মস্তকে মণি রয়েছে ধরা, ওই যে পেয়েছে সে হয়েছে জীবন্তে মরা। উপাসনার ঘরে যেয়ে তারা পাশাপাশি বসে আছে গো, উপাসনার ঘরে যে ওই যে পাশাপাশি বসে আছে গো, তাদের অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি কেমন মজারে, খুঁজলি না রে পরশ সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ সাধুর বাজারে। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, একবার হরিবল হরিবল হরিবল। সবই সত্য, দেখো সময় ওই দেখতে পাবি সাধুর পাঠশালা, গুরুর বিদ্যালয়। সেটাই বসে আছে পাশাপাশি
প্রকাশী গো, তাদের অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি কেমন মজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা হয়ে হাজার হাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, তুই খুঁজলি না রে পরশমণি সাধুর প্রণতি করিয়া স্তুতি বন্দিমাতা সরস্বতী সুরপতি দেবনারায়ণ, ওগমাগ ভগবতী তব পদে রইল মতি, ওই পদ করিয়া কিঞ্চন। গুরু অমূল্যর প্রাণধন ভবাদেহ শ্রীচরণ, ওই চরণ লইলাম শরণ, অধম কালীপদ ভেবে বলে গুরু অমূল্য বসই আমার হৃৎকমলে, তব পদ করিলাম আকিঞ্চন। বন্দনার ভাবে এই পর্যন্ত অদ্যপালার যে বৃত্তান্ত আদ্যপান্ত বিস্তার করতে চাই, একদিকে হচ্ছে বদ্ধ মাতাল জগাই, আর একদিকে কৃষ্ণ ভক্ত জগাই। তা আমাকে বলে গেল, ভুলে নাই মনে আছে, আমাদের দুজনের ভালো নাম কি? জগবন্ধু চট্টোপাধ্যায় আর মাধবেন্দ্র চট্টোপাধ্যায়, দুই ভাই। এদের কাজ কি? এরা নবদ্বীপের কোটাল অর্থাৎ ট্যাক্স কালেক্টর, ট্যাক্স সংগ্রহ করতো, খাজনা আদায়কারী। জগাই আর মাধাই, নবদ্বীপের খাজনা আদায়কারী হচ্ছে জগাই এবং মাধাই। এরা মায়ের পূজা কতটুকু করতো আমি জানি না, কারণ কোনো মা, এই যে এরা মায়ের কাছে মদ দিয়ে পূজা দেয়, কোনো মা মদ খায় বলেন তো? এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু বলা যায়? মা কালী আনলো, মা কালীর কাছে মদ দিয়ে পূজা করলো, কয় মা খাইছে মায়ের প্রসাদ খাই। কোন মা মদ খায় কোন? তো আমাদের ঘরে যে মা আছে, মেয়েরা আছে, বোন আছে, তারা মদ খাইলে কি সমাজে ভালো লাগবে? হ্যাঁ, মদ তো মা খায় না, খায় অন্য কিছু। আর কয় কি মদ খায়? কয় মাছ খায়, গাঁজা খায়। মা বলে গাঁজা খায় বলে, কন্ত দেখি। বাবা বলে গাঁজা খায়, মহাদেব বলে গাঁজা খায়, কন্ত দেখি। এগুলো এই ভণ্ডামি এদের মধ্যেই সাজে, আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে এইসব সাজে না। ভগবানকে এরা পঞ্চমাকে পুজো দেয়, মাছ মাংস গাঁজা মদ, আচ্ছা পাঠা বলি দেয়। ওই নিরীহ পাঠাটারাই নেতাগিরি করতে পারে, জানা? এটা মানুষ বলি দে দেখি হাড্ডি ভেঙে একটা গুঁড়া করে দিবি। যা, এটা মানুষ ধৈর্য নিয়ে আয়, এটা মানুষ ধৈর্য নিয়ে আয়, মা কালীর সামনে বলি দে, হাড্ডি গুঁড়া করে না, পাও ঠ্যাং ভাঙ্গা তোর হাতে দিয়ে দিবে, একেবারে নেতাগিরি বের করে দিবে। পাঠা কিছু বলতে পারে না তো, নিরীহ পাঠা, বাজার থেকে কিনে আয় না, ওটাকে বলি দিয়া বাস মদ দিয়া মাংস চাট, ওইটা হলো চাট হয়ে গেল। তারপরে তো খাইয়া কি করে বুঝতেই পারেন, শীত হয়ে পইরা থাকে, কুত্তে যে প্রস্রাব করে। এই তো এরা হচ্ছে বলে কালী সাধক। অরিজিনাল কালী কাকে বলে? কালী জিনিসটা কি? হ্যাঁ, কালী কাকে বলে? আমার কৃষ্ণও কালো, কালীও কালো। কেন কালো হলো? কেন অন্য রং হলো বলো কেন? তার কারণ হচ্ছে যে এই লাইটটার দিকে তাকিয়ে থাকেন, 2 মিনিট তাকিয়ে থেকে সব দিকে তাকান, অন্ধকার লাগবে। এই লাইটটার দিকে তাকিয়ে 2 মিনিট যে কোনো দিকে তাকান, অন্ধকার লাগবে। সূর্যের দিকে 30 সেকেন্ড তাকান, তারপরে সব দিকে তাকান, অন্ধকার লাগবে। তদ্রূপ মা কালীর আমার এত রূপ, আমার কৃষ্ণের এত রূপ যে এই লাইটে যেমন চোখ ধাঁধিয়ে যায়, কৃষ্ণ বা কালীর রূপে আমার চোখ ধাঁধিয়ে যায়। তাই কালীকেও আমি কালো দেখি, কৃষ্ণকেও আমি কালী দেখি, কালো দেখি। এইবার কালী কেন নাম হলো? যিনি মহাকালকে হরণ করেন তার নাম হচ্ছে কালী। এই যে কালীর নিচে মহাদেব শুয়ে আছে, কে বলছে? ওটা মহাদেব নয়, মহাকাল শিব রূপে, সব রূপে শুয়ে আছে। তাহলে এই যে কালীর অর্থ আগে বুঝো। কালীর 4টা হাত, অর্থ কি? 4 অর্থের অর্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টা হাতের অর্থ হলো এইটা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 বর্গের ফল যদি পেতে চাও, তাহলে শুদ্ধাচারে বৈষ্ণব পদ্ধতিতে কালী পূজা করো।
আমার ভাগবতেও কালী পূজা দুর্গা পূজার কথা লেখা আছে। কে করেছিল? জড়ভরত করেছিল। জড়ভরতকে যখন, জড়ভরত না, ডাকাতরা করছিল, ওই ডাকাতরা কালী পূজা করে পাঠা বলি দিত। যেদিন জড়ভরতকে বলি দিতে গেল, ওই মা কালী অট্টহাস্য করে ডাকাতদের মেরে ওই জড়ভরতকে উদ্ধার করে দিল। বলল যে এরা আমাকে প্রত্যেক দিন জীব হত্যা করে দিত, আজকে বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তকে উদ্ধার করে আমি মা কালী ধন্য হয়ে গেলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে একবার বলি। তো বুঝতে পারছো, কালী ঠাকুরও বৈষ্ণবরে ভালোবাসে। আর তুমি নেতাগিরি কইরা তুমি বৈষ্ণব ভালোবাসো না, একেবারে চর না কানের তলে একেবারে দিব, কানের তলে জন্মের মতো করে কান বাই করে তুমি তো। হ্যাঁ, আবল তাবল কথা। নেশাটা বেশি হয়ে গেছে, চইরা গেছে নিশাটা, ওর নিশা চইরা গেছে গা, কার সাথে কি কথা কইতেছে জানে না। তাহলে আমি বৈষ্ণব ধর্মে এলাম কেন? বিষ্ণুর উপাসক যিনি, বৈষ্ণব তিনি। আমি দেখলাম এই শাক্ত যারা অন্যায় অত্যাচার করে, তারা অন্যায় অত্যাচারের মধ্যে শাক্তরা ব্যস্ত থাকে। ওরা মদ খাবে, মাংস, গাঁজা, মুদ্রা, মৈথুন, যা খুশি তাই অরাজকতা যদি থাকে, এই মাতাল রূপী কৃষ্ণ, এই কালী ভক্তে আছে। কিন্তু আবার কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধাচারী, তারা একাদশী করে। তোরা কয়টা একাদশী করস? যদি কস একাদশী, এটা ভণ্ডামি না। বিজ্ঞানও বলছে অন্তত মাসে 15 দিন পর পর একটা দিন উপবাস থাকতে হয়। বিজ্ঞান বলছে মাসে 15 দিন তো খাই, অন্তত একটা দিন যদি উপবাস করি, কিছু না খাই, তাহলে আমার স্টমাকটা বিশ্রাম পাবে, আরো শক্তিশালী হবে। বিজ্ঞানও বলছে। তা আমরা একাদশী করি। তোরা কয়টা একাদশী করস? একটাও করস না। তাহলে আমরা যে বৈষ্ণব ধর্ম, প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক। এই যে আমরা তুলসী পাতা, তুলসী গাছকে পূজা করি কেন? সব গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস টানে, অক্সিজেন ছাড়ে। আমরা অক্সিজেন টানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়ি। একমাত্র তুলসী গাছ সব সময় অক্সিজেন দিয়ে থাকে, দিন রাত্রি 24 ঘন্টা। যেমন গাছতলায় রাত্রেবেলা থাকতে নেই কেন? যে গাছতলায় রাত্রিবেলা থাকলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্যের জন্য একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু একমাত্র তুলসী গাছ যিনি দিন রাত্রি 24 ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে, তাই আমরা তুলসী গাছকে ঘরের মধ্যেও রাখি, পূজার আসরেও রাখি। আর অ্যান্টি অক্সিডেন্ট তুলসী গাছ, জীবাণু নাশক। তুলসী গাছের পাতা খাও, তোমার কাশ ছেড়ে যাবে। তুলসী গাছের পাতা ডেইলি একটা করে খাও, জীবনে ক্যান্সার হবে না। এই যে ঠাকুরের পূজার প্রসাদে আমরা তুলসী পাতা দেই কেন? যে তুলসী পাতা দিলে পরে ঠাকুরের পূজার প্রসাদ এখন দিছি, 3 ঘন্টা পরে খাবে, কত বীজাণু কত কীটাণু ওর মধ্যে আসলো, তুলসী পাতা দিলে ওটা শুদ্ধ হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম, প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক সুস্থ মস্তিষ্কে আমরা এই কাজ করি। এই জন্য আমি এই দলে নাম লেখাইছি। আচ্ছা, তুই কলি যে আমাদের যে লিডার গৌরাঙ্গ মহাপ্রভু, সে 13 মাসে জন্মাইছে। আমার মায়ের থেকে ব্যথা কি তোর বেশি লাগছে না? হ্যাঁ, মানে যার মাথা তার ব্যথা নাই, পাড়াপড়শির ঘুম নাই। কেন আমি 13 মাসে জন্মাইলাম, ওর মাথা ব্যথা হয়েছে। তুই তখন জন্ম নিছিলি না? এই জায়গায় তুই তখন জন্ম নিছিলি? আসেন তত্ত্বটা বলে যাই। এই মহাপ্রভু জন্মের আগে সচী মাতার আরো 6টা সন্তান নষ্ট হয়েছিল। অদ্বৈত প্রভু প্রণাম করত, আর সচীর গর্ভপাত হয়ে যেত। যখন এই মহাপ্রভু পেটে আসলো, ওই অদ্বৈত প্রভু তখন তাকে স্বরাক্ষর গোপল মন্ত্রে দীক্ষিত করলো। করার পরে মহাপ্রভুর এই যখন পেটে আসলো, তখন সচী মাতা চোখের জল ফেলে অদ্বৈত প্রভুর সামনে বলেছিল, আমার গর্ভে যেই এসে থাকো, তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো। এই মাতৃ আদেশ পালন করার জন্য, মায়ের আজ্ঞা পালন করার জন্য 3 মাস গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের পেটে ছিল। এই হলো 13 মাস হয়ে গেল। তোমার প্রশ্ন শেষ। এবার একটা গান গাবো, আমি আসর থেকে চলে যাব। এবার আমি ভাবুক কবি বিজয় সরকারের একটা গান গাইতে চাই। আমি জানি না মানুষের মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে।
বিজয় সরকার বাংলাদেশে যখন ছিলেন, চৈত্র মাসের দিন, বাংলাদেশে তো এত গাড়ি ঘোড়া ছিল না, বাংলাদেশে পায়ে হেঁটেই মানুষ এই গ্রাম থেকে সেই গ্রামে যেত। তো কবি সরকাররাও এক গ্রাম থেকে আর এক গ্রামে পায়ে হেঁটে যেত। চৈত্র মাসের দিন বিজয় সরকার দল নিয়ে পায়ে হেঁটে দূর একটা গ্রামে গেছে, যে দেখে ওই বাড়ির বৌমা সর্ষা কলাই উঠানে রোদ দিয়েছে। সরকার যাওয়ার পরে বৌমা বলছে, সরকার মশাই আসুন, ঘরে এসে বসুন। কবি সরকার, বিজয় সরকার বলছে, না মা, একটা পাটি এই গাছতলায় বিছিয়ে দাও, বট গাছতলায়, আমি পাখি এই গাছের তলে বসে একটু বিশ্রাম নিই। পাটি বিছিয়ে দিয়েছে। বিজয় সরকার এই পাটিতে বসে আছে। গাছের উপরে দুটো পাখি কিচির মিচির করছে। কেউ কি বুঝলো জানি না। বিজয় সরকার ওই বৌমাকে বলল, বৌমা, ওই পাখিরা বলছে এখনই ঝড় উঠবে, তুমি সর্ষা কালাই ঘরে নিয়ে যাও। ওই বৌমাটা চিন্তা করলো, সারা আকাশে রৌদ্রু রৌদ্রু ভর্তি, আর সরকার মশাইয়ের মনে মাথা খারাপ হয়েছে, পাখি বলছে বলে যে মেঘ হবে, ঝড় হবে না। সরকার মশাইয়ের কথা অবিশ্বাস করে তিনি সর্ষা কালাই তুললেন না। 10 মিনিটের মধ্যে আকাশে একখণ্ড কালো মেঘ সারা আকাশ ছেয়ে দিল। তুমুল ঝড় বৃষ্টিতে ওই উঠানে সব সর্ষা কলাই ভেসে গেল। ওই বৌমাটার চোখে জল। আরে, যিনি পাখির ভাষা বুঝতে পারে, না জানি তার কাছে আর কত রত্ন আছে। বৌমাটি চোখের জল ফেলতে ফেলতে বিজয় সরকারের চরণে পড়ে বলল, বাবা, আপনি যে গুণে ওই পাখির ভাষা বুঝতে পারেন, সেই গুণের অধিকারী কিঞ্চিত আমাকে করে দেন। বিজয় সরকার সেখানে দাঁড়িয়ে যে গানটি গাইলেন, সেটি আমি গাইছি। ও তোমার নাম লইতে নয়ন কোণে যেন প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙাল করে দাও, করে দাও ধরা। বাবা গো, ধনী সবাই হতে চায়, কাঙ্গাল কেউ হতে চায় না। কিন্তু ভগবান কাঙ্গালের ঠাকুর, ধনীর ঠাকুর কেউ বলে না। ভগবানকে ধনীর ঠাকুর কেউ বলে না, ভগবানকে কাঙ্গালের ঠাকুর বলে। কেন বাবা? দেখুন না, সরকারি নিয়মে দেখুন, যার দোতলা, 3তলা, 5তলা বিল্ডিং আছে, সে সরকারি ঘর পায় না। কিন্তু যার ঘর নেই, যে ছনের ঘরে থাকে, গাছতলায় থাকে, প্লাস্টিক টাঙিয়ে থাকে, ওই গরিব মানুষটাকে সরকার ঘর দিয়ে থাকে। তদ্রূপ সব আমার বাড়ি, আমার গাড়ি, আমার সুন্দর নারী, সবই কি আমার? সত্যি কি এগুলো আমার যদি হয়, তাহলে আমি সাথে করে নিয়ে যেতে পারি না কেন? যদি আমারই হবে, তাহলে আমি তো সাথে করে নিয়ে যেতে পারি না। মনে রাখবে, আমি সাথে কিছু নিয়েও আসিনি, সাথে কিছু নিয়েও যেতে পারবো না। যা করেছি এই পৃথিবীতে এসে করেছি, আবার যেদিন চলে যাব, এই পৃথিবীতে রেখেই চলে যেতে হবে। আসলে আমি তো কাঙ্গাল গো, আর ভগবান আমার কাঙ্গালকে বড় ভালোবাসে। কৃষ্ণ জানেন, মায়ের এখানে বেশি আছেন তো না? আপনারা জানেন মা, সাধন ভোজনের ঘরে ভগবানকে মায়েরা বেশি পায়।
বাবাদের সে মায়েরা বেশি পায়। বিদুরের স্ত্রী ভগবানকে পেয়েছে, বিদুর পায়নি। জয়দেব পদ্মাবতীতে পদ্মাবতীর হাতে ভগবান ভোজন করেছে, জয়দেব পদ্মাবতীর প্রসাদ পেয়েছে। কারণ আপনারা মায়ের জাত, আপনারা হলো মায়ের জাত। আপনাদের যে দরদ, আপনাদের যে মায়া, আপনাদের মনে যে আত্মত্যাগ, এটা পুরুষরূপী মানুষের মধ্যে অতটা নেই। তাই আমার ভগবান যুগে 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 এই নারীকে আশ্রয় করে নিয়ে এসেছে। আর সেখানে দাঁড়িয়ে ভগবান যদি ইচ্ছা করতেন, কৃষ্ণ যদি ইচ্ছা করতেন, দুর্যোধনের রাজপ্রাসাদে যেয়ে মন্ডা মিঠাই খেতে পারতেন, খায়নি। কৃষ্ণ গিয়েছিল বিদুরের বাড়ি, বিদুর ভিক্ষায় গেছে, বিদুরের স্ত্রী ঘরে বসে আছে। বিদুরের স্ত্রীকে দিয়ে বলছে, মা, মা, ও মা, তুমি কোথায় মা? আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। ও মা, আমায় কিছু খেতে দাও। কোন মায়ের কাছে যদি তার সন্তান এইভাবে খেতে চায়, মা কিন্তু ঠিক থাকতে পারে না। বিদুরের স্ত্রী বলছে, গোবিন্দ রে, কানাই রে, তুই আমার কাছে খাবি, আমার তো কিছু দেওয়ার মতো নাই। দৌড়িয়ে ঘরে গেছে, ঘরে যেয়ে দেখে এক কাঁদি কলা আছে, কলাগুলো এনে ছুলে ছুলে কলা ফেলে দিয়ে চোচাগুলো গোবিন্দের অদনে তুলে দিচ্ছে, আর গোবিন্দ মহানন্দে কলার চোচাই খাচ্ছে। এই হলো গোবিন্দ, এটা হলো গোবিন্দ। গোবিন্দ বলি নাই আপনি লাখ টাকা দিয়ে গোবিন্দকে পূজা দেন, বলি নাই এত কিছু করতে। গোবিন্দ বলছে, তোমার ভক্তিটা দাও, তোমার ভক্তিটা। তাই বলছি, চিরকাঙাল করে দাও, করে দাও ধরা, দয়াল গুরু গো, চিরকাঙাল করে দাও তোমার নাম লইতে আমার নয়ন কোণে যেন প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙাল করে দাও ধরায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, একবার হরিবল হরিবল হরিবল। চাই না দয়া আমি চাই
ব্রাহ্মণ কায়স্থ শূদ্র এগুলো হতে চাই না। আমার মনের জন্য জাতের অহংকার থাকে না। আমি জানি দুনিয়ায় দুটো মানুষ, দুটো জাতি, একটা ছেলে একটা মেয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ব্রাহ্মণ কায়স্থ শূদ্র আমি বুঝি না। এই জাতির বড়াই করতে করতে আমি যে ভগবানকে হারিয়ে ফেলি। তাই ভগবান মুসি হয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও মুসি হয় যদি কৃষ্ণ তেজে। তাই আমাকে তুমি মুসির থেকে অধম করে দাও ভগবান। আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে গায়ে মেখে এই ধুলাই গড়াগড়ি দিয়ে যেন আমার তো আপন নাই গো। কি আপন? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার কেউ আপন আমার আমার আপন জন হচ্ছে ওই অনাদির আদি গোবিন্দ। কারণ যেদিন মরে যাব আমার সাথে কেউ যাবে না বাবা। সেদিন কাঁচা বাঁশের পালকিতে চারজন মিলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে। কেউ আমার সাথে যাবে না। ছেলে মেয়েকে এত পড়াশোনা করাচ্ছি, কত বাবা মা, কত মা পরের বাড়ি কাজ করে ঝি খেটে সন্তান মানুষ করে, কত বাবা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তাও ছেলেকে স্কুলে ভর্তি করে। লাভ কি বাবা? ওই ছেলেটা বড় হয়ে যখন চাকরি পায় আর বাবা মার কথা মনে থাকে না। বড় বড় শহরে যে ফ্ল্যাট কিনে ওই ফ্ল্যাটের ছেলে, ছেলের বউ আর তার সন্তান থাকতে পারে, আর একটা কুকুর থাকতে পারে, অ্যালসেসিয়ান কুকুর, কিন্তু বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। ওই তথাকথিত শিক্ষিত ছেলের ঘরে বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। ওই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম ছেলে হওয়ার এরকম ছেলে হয়ে এর থেকে একটা রিক্সা ঠেলাওয়ালা ভালো। কারণ রিক্সাওয়ালা ঠেলাওয়ালার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না। তাই এই সমাজে আমার কেউ আপন নেই। তাই বলছে, কি বলছি, বড় হতে চাই না দয়া, ওরে আমি চাই না কুলো। কৃষ্ণ নামের মালা মালা গাথি রে, ওরে হয়ে এক মনোপ্রাণ হরি নামে আসলা ধোলা। আমি বাস করবো গা ছেড়ে তলায়,
চিরকাল করে দাও ধরা। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। হবে যদি পাঠাও দয়াল রে বলি যে তোমারি কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের গর্ভে রে ওরে জনম দিও ভগবান ৮০ লক্ষ জনে ভ্রমণ করে মানব জীবন পেয়েছি ৪ লক্ষ বার, এই ৮৪ লক্ষ বার। প্রথমে ৯ লক্ষ বার আমি জন্ম নিয়েছি জলে, ১১ লক্ষ বার কৃমিকীট হয়ে। তাহলে বাবা আমি জলে জন্ম নিলাম, কত পোকা মাকড় মাছ আঙুর হলাম, আমার তো উদ্ধার হলো না। আমার উদ্ধার কবে হলো জানেন? যেদিন আমি জলে শঙ্খ রূপে জন্ম নিলাম, আর সেই শঙ্খ আমার গোবিন্দের পুজোতে বাজলো, সেদিন আমার জলে জন্ম ধন্য হলো। ১১ লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিলাম, আমার তো উদ্ধার হলাম না। আমি যেদিন মৌমাছি হলাম, মধু নিয়ে চাকে ভরে দিলাম, সেই মধু আমার গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমার কীট জন্ম ধন্য হলো। এরপরে আমি গাছপালা হয়ে জন্ম নিলাম, আম জাম কাঁঠাল নারকেল কত গাছ, আমার তো উদ্ধার নেই। কবে উদ্ধার হলাম জানেন? যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আমার পাতা নিয়ে আমার গোবিন্দের সেবা হলো, আমার গোবিন্দের চরণ গেল, সেদিন আমার এই বৃক্ষ জীবন ধন্য হয়ে গেল। এরপরে আমি পাখি রূপে জন্ম নিলাম, দোয়েল শালিক কাক চিল কত পাখি, আমার তো উদ্ধার নেই। আমার উদ্ধার কবে জানেন? যেদিন আমি ময়ূর রূপে জন্ম নিলাম, আমার পালক দিয়ে পাখা তৈরি করে আমার গোবিন্দকে চামর দোলানো হলো, সেদিন আমার পাখি জন্ম ধন্য হয়ে গেল। এরপর আমার পশু জীবন, বাঘ ভালুক শিয়াল কুকুর বিড়াল কত কিছু জন্ম নিলাম, আমার তো উদ্ধার নেই। কবে উদ্ধার হলাম? যেদিন আমি গাভী মাতা হয়ে জন্ম নিলাম।
গাধী মাতার দুগ্ধ নিয়ে গোবিন্দ সেবায় লাগালো, সেদিন আমার পশু জীবন ধন্য হয়ে গেল। তাহলে ভগবান, আমি যদি মানুষ কুলে জন্ম নিই, যদি এমন কোন সংস্কৃতি নাই যে মানুষ কুলে জন্ম নেব, তথাপি কৃপা করে যদি তুমি মানুষ কুলে পাঠাও, একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কেন? আমার মাই হলো আমার প্রথম গুরু। আমার মা আমার প্রথম গুরু। আমি আমার বাবাকে চিনতাম না। আমার বাবাকে আমার মা চিনিয়েছে, ওইটা তোর বাবা। আমি তাকে চিনেছি, ওটা আমার বাবা। আমার মা চেনা না গেলে আমি বাবাকে চিনতে পারতাম না। আমার মা প্রথম গুরু। আমার মার মুখে আমি প্রথম ভাষা শিক্ষা করেছি। ও দয়াল, যদি মানুষ কুলে জন্ম দাও, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, আমি যেন কৃষ্ণ ভক্ত মার মুখে কৃষ্ণ নাম শুনে জীবন আমি যেন হবে যদি পাঠাও দয়াল রে, 5 মিনিট পরে আসবেন। এই গানটা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, তারপরে আরতে আসবেন। আমি বলি যে তোমারই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে, ও জনম দিও আমার গর্ভধারিণী মাতা। আজকে 4 বছর হয়ে গেল যখন করোনা রোগ, সবাই আক্রান্ত। আমার মা করোনায় মারা যায়নি, সব জায়গায় করোনা আক্রান্ত। আমি বাড়িতে, আমার মা মারা গেল। আমি কত লোককে বলেছিলাম আমার মা করোনায় মারা যায়নি, তোমরাই এসো, আমার মার সব কাজ করতে হবে, তোমরাই এসো। আমার কেউ আসেনি। আমার 2-4 জন জ্ঞাতি গোষ্ঠী নিয়ে খুব কষ্ট করে আমার মার সব কাজ করেছিল। আমি হতভাগ্য সন্তান, আমার মার ক্রিয়াকর্মটা ভালো করেও করতে পারিনি করোনার আবহে। ও বাবা, তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মার জন্য স্বর্গপ্রাপ্তি হবে যদি পাঠাও দয়া, বলি যে তো বারে এ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। সবাই আমাকে একটু চরণ ধুলি দিও গো, তোমাদের চরণ ধুলি আমার
কৃষ্ণ নামে যেন জীবন দাদায় চরণ ধুলি দিও আমার মাথা। শাস্ত্রে বলেছে সাধু সঙ্গে চলো ফেরো মন, সাধু সঙ্গে থাকো, ওই সাধুর চরণ ধুলিয়ে নিয়ে একবার আপন অঙ্গে মাখো। তাই ধুলাই দাও না তোমরা, ধুলাই দাও না গড়া গড়ি। ওই যে প্রেমানন্দে বলো হরি, ধুলাই দাও না গড়া গড়ি। আগামীকাল আর এই আসরটা থাকবে না বাবা। আগামীকাল এই জায়গাটায় একটা কুকুর বিড়ালও নাও থাকতে পারে। আজকে এটা মধুময় বৃন্দাবন। এই বৃন্দাবনের প্রত্যেকটা ধুলিকণাই আমার কাছে মহান। তাই এই ধুলি এনে অঙ্গে মাখো। এই প্রেমানন্দে হরি বলো একবার ধুলি এনে সবাই অঙ্গে মাখো। তাই গৌর হরি বল হরি বল। তাই বিজয় বলে বিষয় সে রে যদি শুদ্ধ হবে আমার মন। এবার আরো তিনি আসেন নিত্য নিত্য এমনি ভাবে যাব মধুর বৃন্দাবন। আমি ব্রজে যাব কৃষ্ণ বলবো, বোধের ধুলা মাগবো গায়, চির কাঙ্গাল করে দয়াল গুরু গো, চির কাঙ্গাল করে দাও ধরা। এখন গোবিন্দের সন্ধ্যা আরতি হবে। সেই সন্ধ্যা মাথায় ভাই রে দ্বন্দ্ব মোহনায় রে, এসো এসো মাথায় ভাই রে দ্বন্দ্ব মোহনায় রে, এসো এসো মাথায় ভাই রে। দুইজন মিলে এবার আমরা, দুইজন মিলে এবার আমরা মিলন গীত গাই গো। এসো এসো জগাই দাদা দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো জগাই দাদা। তুমি যদি ভালো পথে হাঁটতে চাও গো বাবা, আমার কৃষ্ণ ভজন এখন করো। বদনেতে হরি বলো, বদনেতে হরি বলো, মিলবে তোমার কানাই গো। এসো এসো ও দাদা শুনে তোমার মুখের কথা জোড়ায় আমার মনের ব্যথা। কেমন করে বৈরাগী হব, কেমন করে বৈরাগী হব বলো আমার ভাই গো। এসো এসো জগাই দাদা। তুমি নাম ভজ নাম
সদা নামে তুমি মন্তর গো। বদনে কৃষ্ণ কৃষ্ণ বলো, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলো, বললাম তোমায় তাই গো। ওই সময় থাকতে হেঁটে চলো, সময় চলে গেলে কিন্তু পারবা না, ওই অন্ধকার হইলে পথ চিনবা না। তাই সময় থাকতে হেঁটে চলো, বদনে হরি হরি বলো, সদ্গুরু চরণে শরণ নাও গো, সদ্গুরু চরণে শরণ নাও গো, বললাম আমি তাই গো। শোনো 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 ওহে দাদা তোমার জানাই গো, শোনো শোনো ওহে দাদা, তিলক মালা কেনার পয়সা, তিলক মালা কেনার পয়সা কোথায় আমি পাবো গো, বলো বলো জগাই দাদা। এই থাম। মানে দলে ঢুকতে না ঢুকতেই শয়তানি বুদ্ধিটা ঢুকে গেছে গা। মানে বিনা পুঁজির ব্যবসাটা কেমনি করে করতে হবে এই বুদ্ধিটাও ঢুকে গেছে। মানে কেমনি করে তিলক মালার পয়সা পাবো, মানে মানুষের মাথায় ইমোশনাল ব্ল্যাকমেল করে টুপি পরিয়ে কি করে ভিক্ষা করে ওই টাকা নিয়ে সংসার চালাবো, ওই চিন্তা করো নাকি? আমি যা কই দাদা তোমার শিক্ষা সব, আমার শিক্ষা তোমার নাকি? বুদ্ধিতে- শোনো শোনো শোনো, ওইভাবে হবে না। মান অহংকার ত্যাগ করে যে পয়সা আনবা সেই পয়সা কিন্তু ঘর সংসারে বউ পোলা মান খাওয়াইলে হবে না। ওই পয়সা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের ভোগ লাগাইয়া, ওই মহাপ্রভুর ভোগ লাগাইয়া সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবা। তাহলে তুমি কি করবা? সব চরণে যাও নাই আগে, ভিক্ষা বেগে আনো তবে, ভিক্ষার পয়সায় ভজন হবে, ভিক্ষার পয়সায় ভজন হবে, আমি বলি তাই